আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত। শুভ সকাল। তো এই সকালবেলা একটা দুর্ঘটনা দিয়ে শুরু হলো দিনটা। বাংলাদেশ থেকে একটা জিনিস প্রায় উঠে গেছিল, আগুন আগুন খেলা। সেই আগুন আগুন খেলা আবারও শুরু হলো। বন্যা হতে আমরা আগুন আগুন খেলার খবর শুনতে পেলাম। তো আজকে মধ্যরাতে সচিবালয়ে আগুন। আসলে কি অবস্থা, এগুলো আসলে ভাবা যায় না। যেমন আগুন আগুন খেলাগুলো আমরা প্রায় অনেকটাই ভুলে গেছিলাম। বিভিন্ন জায়গায় আগুনের এত ভয়াবহতা ছিল, যেটা আসলে ভোলার মতো না। কিছুদিনের জন্য আমরা সেই আগুনের ভয়াবহতা খবর থেকে মুক্ত ছিলাম, কিন্তু এখনও আবার মাঝে মধ্যে সেই আগুন আগুন খেলার খবর শোনা যাচ্ছে। তো দেখেন, সচিবালয়ের মতো একটা জায়গা, সেইখানেও আগুন দিয়ে দিল। কারা দিল আগুন বা কীভাবে লাগলো আগুন, এটা এখনও সঠিকভাবে তদন্ত করা হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণের জন্য আমার জানা যতটুকু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ চলতেছে। তো এখনও আগুন নিয়ন্ত্রণে আসা যায়নি, তবে এর পরবর্তী খবর আমার জানা নেই। তো আমরা আসলে কি করব বুঝতে পারতেছি না। সবাই আগুনকে আমরা ভয় পাই, কিন্তু সেই জন্য হয়তো আগুনের খেলাটা বাংলাদেশে বেশি হচ্ছে। তো এই সচিবালয়ের আগুনটা অতি তাড়াতাড়ি নিভে যাবে, এবং যে টিমগুলি কাজ করছে তারা সবাই অতি দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, নিরাপদ একটা বাংলাদেশ চাই। আসলে যতই আমরা চাই চাই করি, আসলে কিন্তু আমরা সেইভাবে পাচ্ছি না। একের পর এক কিন্তু আমরা আগুনে পুড়তেছি, আগুনে ছাই হচ্ছি। তো এই আগুন থেকে আমরা কবে মুক্ত পাব, আসলে কোনো সরকার বা কোনো সরকার প্রধান আছে কি না যে এই আগুন আগুন খেলা নিয়ন্ত্রণ করতে পারবেন বা আগুন থেকে আমাদেরকে রক্ষা করতে পারবেন, এটা আসলে আমরা কেউ জানি না। তো অবাক কাণ্ড, সকালবেলায় দেখি যে সচিবালয়ে আগুন, দেখেন কিভাবে আগুন জ্বলতেছে। তো আসলেই তো অবাক করা ব্যাপার, তাই না? তো সবাই আমরা আগুন থেকে নিরাপদ থাকার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।